প্যারা হাজিরিন, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমাদের অত্র অঞ্চলের ওই যে নতুন বাড়ির আব্দুল মান্নান ব্যাপারীর নাতি দুর্ঘটনাবশত পানিতে পড়ে দুনিয়ার জমিন ত্যাগ করে চলে গেছেন। তার আরেকটা পরিচয় হলো আমাদের এই মাদ্রাসার শিশু শ্রেণীর ছাত্র, মোটিময় অল্প কদিন আসা যাওয়া করছে। আমার এই বাগানেরই একটা ছোট্ট ঝরা ফুল এখনো ভালো করে ফুটে নাই, ফুটাবার আগেই আল্লাহর গোলামকে আল্লাহ পাক দুনিয়া থেকে নিয়ে গেছেন। ওই মা জানে সন্তানের হারিয়ে যাওয়া হৃদয়টা কত কষ্ট, ওই দাদা জানে, ওই নানা জানে তার হৃদয়ের মধ্যে কতটা ব্যথা। ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আপনি ধৈর্য ধারণ করেন, সবর করেন, আল্লাহ পাক এর চাইতে উত্তম যাজা দান করবেন ইনশাআল্লাহ। আমরা সেই বাচ্চাটার জন্য দোয়া করি। মাদ্রাসার গোরস্থানে অনেকের মা, অনেকের বাবা, অনেকের ভাই, অনেকের নাতি, বিশেষ করে আমাদের মুসলিম ঢালিরও একটা নাতি ওখানে শোয়া। দেলোয়ারের একটা ছেলে হয়েছিল, ছেলেটাও মারা গেলেন, আবার একটা মেয়েও দিছেন, মেয়েটাও মারা গেছেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর চাইতে দুঃখ, এর চাইতে কষ্ট বাবা মার জন্য আর কি হতে পারে বলেন তো? আল্লাহ পাক তাদেরকে সবরে জামিল তৌফিক দান করেন। আমিন বলেন, আমিন বলেন। আমিও তো বুঝি, আমারও প্রায় 6 থেকে 7টা সন্তান দুনিয়ার জমিন থেকে, কেউ দুনিয়াতে এসেছেন, কেউ দুনিয়াতে আসার আগেও চলে গেছেন। আল্লাহ পাক এই যাদের সন্তানগুলো মারা যায়, আপনারা দুঃখ করবেন না, আফসোস করবেন না। যদিও আপনাদেরকে দুঃখ নিবাইবার কোনো ভাষা আমার নাই, কিন্তু পয়গম্বর একটা কথা বলছেন, শিশুকালে যাদের সন্তান মারা যায় এদেরকে আখিরাতে আপনার নাজাতের উসিলা বানায় দিবেন। এরা আপনাদেরকে টাইনে টাইনে জান্নাতে নিয়ে যাবে। আপনারা তাদের জন্য দোয়া করেন। এখন একটু সংক্ষিপ্ত দোয়া হবে তাদের আত্মার মাগফিরাত, তার এমনি মাগফিরাত, তারপরেও কারণ হাসরের মাঠে বাচ্চাদের পরীক্ষা হবে, হাদিসের মধ্যে আছে কি হবে বলেন না, পরীক্ষা হবে। তাদেরকে এক জায়গায় আগুনের কুণ্ড আর একটা জান্নাতে একটা ফুল বাগান, আল্লাহ পাক নির্দেশ করবেন আগুনের কুণ্ডের মধ্যে ঝাঁপ দাও। দুনিয়াতে আল্লাহ যাকে মানতেন, যারা আল্লাহকে মানতেন তারা আগুনের মধ্যেই ঝাঁপ দিবে, কিন্তু যারা মানতেন না তারা কোথায় যাবে? ফুলের দিকে। আসলে ফুলটা হলো আগুন আর আগুনটা হলো কি? জান্নাতের বাগান। তো আল্লাহর কিছু গোলামরা ঝাঁপ দিবে, ওই শিশু বাচ্চারাও পরীক্ষা পাস করবেন, কিছু শিশু ফেল করবেন। এই জন্য আমরা দোয়া করি আখিরাতে যাতে করে আমাদের বাচ্চারা ফেল না করে আল্লাহর পরীক্ষায় পাস করে। আমিন বলেন না? সেকেন্ড হালাদার না, সেকেন্ড হালাদার তার বোনের জন্য বাবার জন্য দোয়া চেয়েছে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় বলে দিগারে আলম মালিক, সামনে আমাদের জুমার নামাজ এখনো বাকি আছে। আল্লাহ জুমার নামাজ আদায়ের পূর্বে আয় আল্লাহ তোমার আলিশান দুয়ারে হাত রাখছি রে আল্লাহ। আজকে শাবান মাসের শেষ জুমা, দুদিন পরে তো আমাদের পহে রমজান। আয়ারশের মালিক রে, আমি গুনাহগার আদম, তোমার কিছু নয়া গোলামদেরকে নিয়া, তোমার কিছু আশিকিন জাগরিন গোলামদেরকে নিয়া তোমার দুয়ারে হাত উঠাইছি, মেহেরবানি করে আল্লাহ আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে আয়ারশের মালিক শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে, বন্ধু বান্ধবের ধোঁকায় পড়ে এমন কোন অন্যায় নাই যে অন্যায়টা করা হয় নাই। আজকের জুমার দিনে নামাজের পূর্বে তোমার কাছে ভিক্ষুকের মতো ভিক্ষা চাই। আল্লাহ রে, জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দাও। আয়ারশের মালিক, চতুর্দিক থেকে শোনা যায় অমুকে আর নাই, অমুকে মারা গেছে, অমুকের জানাজা অমুক সময় হবে। আল্লাহ, মৃত্যুর সংবাদটা শোনার পর ভিতরের মধ্যে একটা মোচড় দিয়া উঠে, কখন জানি মালাকুল মউত আজরাইল আমার দুয়ারে হাজির হয়ে যায়, কখন জানি। আয় আল্লাহ, এই নিথর দেহখানা মাটিতে পড়ে থাকে রে। আরশের মালিক, যদি গুনাহ থাইকা যায়, যদি আমল নামায় গুনাহ থাইকা যায়, আল্লাহ রে, তোমার ফেরেশতারা একটু রেহাই দিবে না, একটু সাথ দিবে না।
দুনিয়ার জমিনে অপরাধ করে ধরা পড়লে আল্লাহ উচ্চ আদালত থেকে জামিন নিয়ে মুক্তি পাওয়া যায়, কিন্তু এই কবরে ধরা পড়ে জামিন নেওয়ার কোন জায়গা নাই। দুনিয়াতে কেউ মারলে মা কইয়া চিৎকার দিলে মা শুনলে বাস পাখির মতো যাইয়া সন্তানের গায়ে পড়া বলে আমারে মার, আমার সন্তানের গায়ে আর একটা আঘাত করিস। বাবা যাইয়া জাপায়া পড়ে, ভাই জাপায়া পড়ে, কিন্তু মালিক ওই কবরে যদি ফেরেশতারা মারে রে বাবাও তো ওই খবরে নাই, কেউ শুনবে না আমার চিৎকার আওয়াজ, কেউ শুনবে না। আরশের মালিক ওই কবরে ডাক দেওয়ার আগে রে আল্লাহ জিন্দিগির সব গুনাহগুলো তুমি মাফ করে দাও, নেককার সালিহিন বান্দা বানায়া দাও। সামনে রমজান মাস আসতেছে রে আল্লাহ, দুনিয়ার সমস্ত ঝামেলা মুক্ত করে রমজান মাসের 30টা রোজা সঠিকভাবে পালন করতে পারি তৌফিক দিয়ে দাও। 30টা তারাবি পড়তে পারি তৌফিক দিয়ে দাও। কুরআন তেলাওয়াত বেশি বেশি করতে পারি তৌফিক দিয়ে দাও। আয় রব্বিল কারীম, রমজানের বরকত থেকে আমাদের মাহরুম করিও না আল্লাহ। ঝগড়া ফাসাদ হিংসা কিনা থেকে রমজানকে উপলক্ষ করে আমাদের সবাইকে হেফাজত করিও আল্লাহ। আয় আল্লাহ, আমার মাদ্রাসার একটা গোলাপ এখনো ফুটে নাই, শিশু মাসুম বাচ্চা পানিতে পড়ে তোমার দরবারে চলে গেছে আল্লাহ। দেলোয়ার ঢালির ছেলে মেয়েটা একটা ছোট ফাচুম বাচ্চা ছেলে ছিল, নিয়ে গেছো। আবার কদিন পর একটা মেয়ে দিছ রে আল্লাহ। আল্লাহ বাবা মার কষ্ট কত রে আল্লাহ, মাসুম বাচ্চাটা আইসিইউতে অবস্থায় মারা গেল। মালিক আয় আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও, বাপ আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। কাল হাসরের মাঠে মুসিবতের দিন তোমার পরীক্ষায় তোমার কুদরতের হাতে তাদের উত্তীর্ণ করে দিও গো আল্লাহ। এই মাসুম বাচ্চাগুলো মা বাবা নাজাতের উসিলা বানায় দিও গো আল্লাহ। আরশের মালিক রে, মাদ্রাসার গুরুস্থানে অনেকের বাবা শোয়া, অনেকের মা শোয়া, অনেকের স্ত্রী শোয়া, অনেকের ভাই শোয়া। আল্লাহ এই মাদ্রাসার গুরুস্থান সহ আশেপাশে ডানে বামে আজকের জুমার মসজিদে যার মা, যার বাবা, যার দাদা দাদু নানা নানু শ্বশুর শাশুড়ি খালা খালু ভাই বোন আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ তাদের সমস্ত পাপগুলো ক্ষমা করে দাও। আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছে আল্লাহ হায়াতে তৈয়বা দান করো আল্লাহ। আয় আল্লাহ আমরা যারা সন্তান মা বাবার খোঁজ নেই না, মাও কান্দে বাবাও কান্দে। আয় আল্লাহ যে সমস্ত সন্তানরা মা বাবাকে ভুলে গেছে রে আল্লাহ, সন্তান স্ত্রী নিয়ে সুখে সংসার কাটায় আর দূরে বইয়া বইয়া মা বাবা বিনাইয়া বিনাইয়া কান্দে। হায় আল্লাহ ওই সমস্ত সন্তান গুলাকে মা বাবার মহাব্বত বাড়ায়া দাও গো আল্লাহ। মা বাবার প্রতি মহাব্বত বাড়ায়া বাপ বেটা ছেলে নাতি খুঁটি একসাথে নিচে থাকতে পারে আল্লাহ, এমন একটা ব্যবস্থা তুমি করে দাও গো আল্লাহ। মা বাবার খেদমত করে জান্নাত অর্জন করতে পারে তৌফিক দিয়ে দাও। আরশের মালিক বিপদগ্রস্ত আছে বিপদ উদ্ধার করে দাও, ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। আল্লাহ অভাবগ্রস্ত আছে অভাব দূর করে সচ্ছলতা ফিরিয়ে দাও। আল্লাহ কেমনে কইলে তুমি শুনবা জানি না, এই হাজিরের মজলিসের মধ্যে কে যেন কি বলতে চায় আল্লাহর, যার মনের যত দুঃখ, যার মনের যত আশা আল্লাহ সব নেক মাকসুদ গুলা পূর্ণ করে দিও গো আল্লাহ।
মরণকালে আমাদের কালিমা নসিব করিও গো আল্লাহ। মরণ যখন দিবা সিজদারত অবস্থায় মওত দান করিও গো আল্লাহ। মরণ যখন দিবা তেলাওয়াত অবস্থায় মওত দান করিও গো আল্লাহ। হায় আল্লাহ, গাড়ি অ্যাক্সিডেন্ট করাইয়া, সর্পের দ্বারা দংশন করাইয়া, পানিতে ডুবাইয়া, পাশেতে ঝুলাইয়া, অন্যের দ্বারা হত্যা করাইয়া বেইজ্জতি মৃত্যু আমাদের কাউরে দিও না রে আল্লাহ। রমজান মাসে শাহাদাতের মৃত্যু আমাদের নসিব করে দিও গো আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রা খালকি নূর আরশি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।